বন্ধু, তাহলে এখন নেক্সট প্ল্যানটা কি হবে? সেটাই তো ভাবছি বন্ধু, সেটাই তো ভাবছি, কিন্তু কোনো যে আইডিয়া পাচ্ছি না। কি করবো, মাথায় কিছু ঢুকছে না। এই অঙ্কটা তো কিছুতেই মিলাতে পারছি না। এই সূত্রটা তো একবারে আনকমন সূত্র। শালা আমি তো ভেবেছি মোটামুটি এই বন্দুকটা হয়তো বা চুরি হতে পারে, না হলে বাবার নামে হতে পারে। আর যদি বাবার নামে হতো তাহলে বাবাকে এক্ষুনি নিয়ে ল্যাপটপ নিয়ে সামনে করে দেখাতাম, এই তোমার নামে বন্দুক, তুমি আবার বন্দুক কিসের জন্য কিনেছো। ভেবেছিলাম বাবাকে এই প্রশ্নটা করবো চোখে চোখ রাখে, কিন্তু এখন তো দেখছি এই প্রশ্ন করা আমার পুরো ভিটা। হ্যাঁ, এই বন্দুকটা তো টাইগার নামে একটা ব্যক্তির, আর এই বন্দুকটা রেজিস্টারি হয়েছে গত 20 বছর আগে। হ্যাঁ, আমার কি লাগে বন্ধু, এই বন্ধুটা হতে পারে কাকুর কোনো পরিচিত একটা বন্ধুর হতে পারে। এটা তো হতে পারে না, মানে ওই যে টাইগার ব্যক্তিটা, ওটা হতে পারে কাকুর পুরনো বন্ধু। ওর থেকে হয়তো বা ওই সেফটির জন্য নিয়ে রাখিছে। আমার কি লাগে, তুই মোটামুটি কাকুকে গিয়ে শর্টকাট করে জিজ্ঞেস কর। হ্যাঁ, বুঝতে পারছিস, সে একবার হাতে হাতে ধরবি তো তখন আর মিথ্যে কথা বলতেও পারবে না। বুঝতে পারছিস, আর দরকার পড়লে ওই ল্যাপটপে যা যা শো হয়েছে ওটা একটা জেরক্স কপি বা ডাইরেক্ট ল্যাপটপটাই নিয়ে যা না, যে দেখাবে যে তোমার সুটকেসের থেকে এই বন্দুকটা পেয়েছি, এই বন্দুকটা তুমি যেটা ইউজ করেছিলে ডিপার্টমেন্টে, আর এই বন্দুকটা টাইগার নামে ব্যক্তি একটা রেজিস্ট্রেশন। হ্যাঁ, এই বন্দুকটা তোমার কাছ থেকে কোথা থেকে আসলো? হ্যাঁ, শর্টকাট করে খুলে বলো। যেমনি তুই বলবি তোর কাছে আশা করি মিথ্যে কথা বলবে না উনি। কথা তুই একদম ঠিক কথা বলেছিস বন্ধু, কিন্তু কথাটা হচ্ছে এখন যদি তোর কথা শুনে আমি বাবাকে গিয়ে শর্টকাট করে মুখের উপরে জিজ্ঞেস করি আর সব এভিডেন্স প্রমাণপত্র দিই যে বন্দুকটা কোথা থেকে পেলে, বাবা হরিবরি খেয়ে যাবে। বুঝতে পারছিস, আমার চোখের সাথে চোখ মিলাতে পারবে না। তারপরে দ্বিতীয় হচ্ছে কি গ্যারান্টি আছে যে বাবা সত্যি কথা বলবে। আমি শুরু থেকে নোটিস করতেছি যখনই বাবাকে এসব ব্যাপারে কিছু জিজ্ঞেস করি, হ্যাঁ তুমি এরকম করে কিরকম করে গুলি চালাতে পারলে, কিরকম করে ইন্টিগ্রেট করতে পারলে, আমি যাবি এসবের কথা যখন প্রসঙ্গটা যখনই উঠাই তখনই বাবা কিছু একটা কথা দিয়ে কথাটা কাটিয়ে দেয়। বুঝতে পারছিস, মোট কথা হচ্ছে বাবা সত্যি কথা প্রকাশ করতেই চাইছে না। এইরকম সিচুয়েশনে তুই কেমন গ্যারান্টি দিতিস যে মোটামুটি বাবা সত্যি কথাই বলবে? হ্যাঁ, কিছু লুকাবে না। এই বলরামের সিক্সের যতটুকু অব্দি কাজ করতেছে মনে হচ্ছে এই বিষয়টাকে আড়ালে থেকেই সলভ করতে হবে। বুঝতে পারছিস, হ্যাঁ আড়ালে থাকলে একটু জেদ সত্যি সত্যি সব জানতে পারবো। বুঝতে পারছিস, বাবার রহস্য, বাবার পরিচয়, হ্যাঁ আসলে কি বাবাকে যেরকম দেখছি এরকমই, না এর পিছনে অন্য কোনো মুখোশ আছে, হ্যাঁ খুঁজে বার করতে হবে। বুঝতে পারছিস, আর তারই জন্য ব্যাপারটাকে সম্পূর্ণভাবে গোপন এবং কি আড়াল করতে হবে। বুঝতে পারছিস? কেমন করে? এই তো এইসব ঘটনা মানে আড়াল করে লুকিয়ে গোপন রাখতে হবে। বুঝতে পারছিস, আমরা যে বন্দুক নিয়ে এসেছি, বন্দুক নিয়ে বন্দুকের এই একটু জেট হোল ডিটেলস সব আমরা জানা হয়ে গেছে, এটা বাবার কাছ থেকে গোপন করতে হবে। বুঝতে পারছিস, যেমনটা চলছিল ঠিক তেমনটাই ভাবে চলতে থাকবে। আমরা ভেতরে ভেতরে তদন্ত করবো। বুঝতে পারছিস, হ্যাঁ বাবা যাতে কিছু টের পায় না যে আমরা একটু হলেই সন্দেহ করছি। বুঝতে পারছিস? ওকে স্যার, ইয়েস অলওয়েজ এট ইওর সার্ভিস স্যার। নে, সবার প্রথম এখন আমাদেরকে বন্দুকটা নিয়ে জায়গাতে আবার ঠিক করে রেখে দিতে হবে যেখান থেকে নিয়ে এসেছিলাম। ও ব্যাঙের ছাতা আমি পারবো না, আমার ভীষণ ঘুম পাচ্ছে। বুঝতে পারছিস, হ্যাঁ তোর ভুতুর ভুতুর করতে করতে সারা 1টা বেজে গেছে। আমার ঘুম পাচ্ছে, আমি এক্ষুনি ঘুমাবো। তুই ধর বন্দুক, তুই রেখে চলে আসকে নে, আমি গেলাম ঘুমোতে। আচ্ছা ঠিক আছে, নে দে, এমনিতে তুই অনেক আমার সাহায্য করেছিস। আচ্ছা তুই গিয়ে ঘুমো, আমি বন্দুকটা রেখেই আসছি। বন্ধু, অনেক অনেক ধন্যবাদ বন্ধু, অনেক অনেক ধন্যবাদ। আমার একটা মাত্র ফোনে তুই এরকম করে মাঝরাতে তুই চলে এসেছিস রে, এসে যে ছেলেটা ট্রিটমেন্ট করেছিস, অনেক অনেক কৃতজ্ঞ বন্ধু। আরে বাবা, অসব নিয়ে তুই চিন্তা করিস না। বুঝতে পারছিস, তুই যখন ফোন করবি আমি আসবো না মানে তা কখনো হয়েছে আর হবেও না। বুঝতে পারছিস, আর বিশ্বাস না হলি এই দেখ আমার লুঙ্গির দিকে একবার তাকিয়ে দেখ। এই যা কেন করিস রে, কি রে বন্ধু, এটা তো আমি খেয়ালই করিনি। তুই প্যান্ট শার্ট ছেড়ে মোটামুটি লুঙ্গি পরা কবে থেকে শুরু করলি? আরে বাবার বলিস না, ওই মোটামুটি ডিউটি শেষ করে ওই ভাত খেতে বসেছিলাম, তার মধ্যেখানেই তুই ফোন করেছিস। বুঝতে পারছিস, লুঙ্গিটা পরে জাস্ট বসেই ছিলাম, শুধু একটা গরস মুখে দিয়েছি তোর ফোন এসেছে। আর তোর ফোন করলি, হ্যাঁ আমি ছুটে আসবো না তা কখনো হয়েছে? তাই লুঙ্গি পরে শুধু চলে এসেছি। বুঝতে পারছিস, প্যান্টও পরার সময় পাইনি, শুধু একটা ফতুয়া পড়েছি আর ভেগ হাতে নিয়েছি, নিয়ে ছুটে চলে এসেছি। থ্যাংক ইউ বন্ধু, থ্যাংক ইউ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, আমার এক ফোনে এরকম করে আসার জন্য বন্ধু। সত্যি বন্ধু, তুই যদি আজকে এরকম এত রাতের বেলা না আসতি না, তাহলে তো ছেলেটার মনে হয় পুরো বডির রক্ত এখানে পুরো চিত হয়ে পড়ে যেত। বুঝতে পারছিস? হ্যাঁ আচ্ছা ছাড় এসব কথা, ছাড়। আমি বলছি কি, ছেলেটাকে একটু ভালো করে টেক কেয়ার করবি। বুঝতে পারছিস? হ্যাঁ, আমি যতটুকু ডায়াগনোসিস অ্যানালাইজ করেছি, হ্যাঁ ওর মাথার মধ্যে দুইটা ক্ষতর দাগ আছে। বুঝতে পারছিস, মনে হচ্ছে এই মোটামুটি 2-3 মাস আগে হয়তো বা বড় ধরনের ওর একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। বুঝতে পারছিস, মাথার মধ্যে টাকও দেখেছি আমি। হ্যাঁ, ওই 1-2 মাস আগে ওর একটা বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো ওই অ্যাক্সিডেন্টের পরেই মোটামুটি ওর স্মৃতিশক্তি সব হারিয়ে ফেলেছে, কাউকে চিনতে পারছে না। বুঝতে পারছিস, তারপর থেকে তো এই ছেলেটাকে আমাদের ঘরে তুলে নিয়ে আসলাম। ভাবলাম যে ওই ছেলেটা অজানা শহরে নিজেকেও চিনতে পারছে না, ওকে কেমন করে ফেলে রাখি, তাই ছেলেটাকে নিজের ঘরের ছেলে হিসেবে মানে কি চাকর হিসেবে চলে নিয়ে আসলাম আর কি। আর তখন থেকেই আমাদের সাথে থাকছে, খাচ্ছে, হাগুও করতেছে, এমনকি আমাদের ঘরেই কাজকর্ম করতেছে। বুঝতে পারছিস? আচ্ছা যাক, সে ওকে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার বলার উদ্দেশ্যটা হয়েছে ওই আগে যখন চুটটা পাইছে, আঘাত পাইছে, পাওয়ার সাথে সাথে ও টাক মারা হয়েছে, তার মানে বড় মাপের একটা কিছু হয়েছে ওর সাথে। বুঝতে পারছিস? তাই আজকে হঠাৎ করে এরকম একটা আরো একটা ক্ষত হলো, তাই ওকে একটু ভালো করে টেক কেয়ার করতে হবে। বুঝতে পারছিস? আর বাকি তো আমি প্রেসক্রিপশনে দিয়ে দিয়েছি, ওই মেডিসিনগুলি খাইয়ে দিলে আশা করি 7টা দিনের ভেতরেই ও পরিপূর্ণভাবে সুস্থ হয়ে উঠবে। বুঝতে পারছিস? আচ্ছা ওকে ওকে।
আর হ্যাঁ শুন, ওকে না এখন চুকা জাতীয় কিচ্ছু খাওয়াবি না, বুঝতে পারছিস? কারণ কি আমি যখন দেখেছিলাম না তখন টাকের ওই দাগটা ভালো থেকে শুকোয়নি, কিন্তু এখন যদি চুকা খাওয়াস তো ওই দাগগুলি ফুটে উঠে যাবে, বুঝতে পারছিস? এর উপর থেকে আজকে একটা নগদ অবস্থায় চুট পেয়েছে, তাই চুকা জাতীয় ডিম, ব্রয়লার, চিকেন, তারপরে মোটামুটি মাছ, চিংড়ি মাছ এগুলি খাওয়ানো যাবে না। ওকে শুধু সেদ্ধ ভাত, খিচুড়ি এগুলি দিবি, বুঝতে পারছিস? আর আমি যেগুলি মেডিসিন দিয়েছি এগুলি কন্টিনিউ চলতে থাকবে, তাহলেই পটাপট করে সেরে যাবে, বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে, সব তো ঠিক করে দিলাম, ব্যান্ডেজও করে দিয়েছি, রক্তও বন্ধ হয়ে গেছে, মেডিসিনও তোকে লিখিয়ে দিয়েছি। ওকে একটু টেক কেয়ার করিস, আমি আসি কেমন? অনেক রাত হয়ে গেছে, বউ আবার অপেক্ষা করতেছে, বুঝতে পারছিস? আচ্ছা ঠিক আছে বন্ধু, ঠিক আছে, আরো একবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তুই বেটা তোর ধন্যবাদ তোর কাছে পকেটে ঢুকিয়ে রাখতো। হ্যাঁ আমি যাই তাড়াতাড়ি, ওদিকে আবার বউয়ের সামনে গিয়ে হাজির না হতে পারলি শালা, এমনিতে লুঙ্গি পরে বেরিয়ে এসেছি, আবার যদি সন্দেহ করে না আমার সংসার পুরো ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ আমি যে গেলাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আয় তাহলে, সাবধানে যাস। ওকে ওকে। দেখেছিস কিন্নি, দেখেছিস? হ্যাঁ এই তোর গুণধর ছেলে কি করেছে? হ্যাঁ ছেলেটা সুস্থ সবল ছিল, আমার সাথে দাঁড়িয়ে কথা বলছিল, শালা আমার চোখের সামনে এসে মোটামুটি ক্রিকেট খেলার ব্যাট দিয়ে এমন করে মাথার মধ্যে আঘাত মারিছে, সাথে সাথে অজ্ঞান হয়ে পড়ে গেছে, ব্লাড রক্ত সব বয়ে গেছে। দেখেছিস আজকে এই ছেলেটার যা কন্ডিশন, যা সিচুয়েশন না, শুধুমাত্র তোর এই কুলাঙ্গার ছেলের জন্য, বুঝতে পারছিস? শুধু কেন আমার ছেলে দুষ দেখতেছ? তোমার এই চাকরের বাচ্চা কি করেছে সেটা দেখোনি? একটা তালি বাজে না, বুঝতে পারিস? তোমার এই ছেলে সারা ওই এমএলএ মরুভূমির সামনে গিয়ে কি হুঁশিয়ারি মারছিল সব বললো তো খুকা আমাকে। আমার ছেলে যে মোটামুটি আমার ছেলে তোমার ছেলে, এটা কোনো গণ্যমান্য রেসপেক্ট দিল না, ওর জন্য এই এমএলএ শালার বাচ্চা আমার ছেলেকে অপমান করেছে। কিসের জন্য? কিসের জন্য? আমার ছেলের সেন্টিমেন্ট আঘাত হয়ে গেছে, তাই যে একটা মোটামুটি আগের মাথায় বসে একটা আঘাত করেছে, তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? শোনো, তুমি সবসময় ওর সাপোর্ট করো কিসের জন্য? ও কি তোমার কি কিছু লাগে নাকি? এমন করে কথা বলছো যেমন করে মনে হচ্ছে তোমার সম্বন্ধী বা তোমার রিলেটিভ, তোমার একই রক্তের সম্পর্ক নাকি? এত ভয় পাওয়ার আছে কি? ও একটা সাধারণ চাকর একটা, বুঝতে পারিস? আর চাকর হয়ে বাবুন হয়ে চাঁদে হাত দেওয়ার চেষ্টা করবে, তার তো খেসারত দিতেই হবে। খেসারত দিচ্ছে, তা কি এমন ক্ষতি করেছে? আর আমার ছেলে, বুঝতে পারিস, আমার ছেলে একটা আগে বসে একটা কি মারিছে, কি এমন পাপ করে ফেলেছে, ওই আমার ছেলে মারতেই পারে, বুঝতে পারিস? কারণ কি ও তার মালিক, মালিক চাইলে একটা আঘাত করতে পারে, কিন্তু চাকরের কর্তব্য কি? সবসময় মাথা মতো করে সহ্য করা, লাঠি জাটা খাওয়া সহ্য করা, গালিগুলি সহ্য করা, এটাই তো কাজ। খালি খালি নাকি? ওরে কাল নাগিনি ডায়েন, আমার কথা শুনবে। তুই তুই হচ্ছিস সব খন্ডলের গতি, বুঝতে পারছিস? সেই তোর ছেলেটা যা কুলাঙ্গার পথে যাচ্ছে না, শুধুমাত্র তোর জন্য আশকারা দিয়ে দিয়ে পুরো মাথায় উঠে ফেলেছিস। শুধু কি এটাই করিস? তোর ছেলে এই ছেলেটাকে গাড়ি দিয়ে ধাক্কা করিস, বুঝতে পারছিস? তোর ছেলের জন্য এই ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওর স্মৃতিশক্তি হারিয়ে গেছে, শুধুমাত্র তোর ছেলের জন্য। আর ঘরে এসে আমাদেরকে কি বলিছে যে পথে ঘাটে ও অ্যাক্সিডেন্ট করে পড়েছিল, তারপরে ও চিকিৎসা করিস নিজের ঘাটি টাকা দিয়ে, বাইক কিনে টাকা দিয়ে ও মোটামুটি ওই চিকিৎসা করিছে, তার জন্য ওই টাকা উসুল করার জন্য ঘরের চাকর ছেলে চাকর সাজিয়ে নিয়ে এসেছে। এখন সালার কেস পুরো ধরে ফেলেছি আমি, বুঝতে পারছিস? বাবু তো পুরো ফেসে গেছে, তাই নিজের মুখ দিয়ে সব সত্যি কথা স্বীকার করেছে। বিশ্বাস না হলে জিজ্ঞেস করে দেখ না। এই শালা এই কুলাঙ্গারের বাচ্চা পদে পদে আমাদের কাছে মিথ্যা কথা বলিছে, আমাদের কাছে সব কথা গোপন করেছে, আর তুই এই ছেলেকে মাথায় তুলছিস, প্রশ্রয় দিচ্ছিস। দিস না রে বউ, দিস না, অনেক পস্তাবি, বুঝতে পারছিস? আর এই ছেলে যা মতিগতি দেখতেছি, শালা আমার কিডনি লিভার খুলে বেঁচে খেয়ে ফেলবে, বুঝতে পারছিস? টাকার জন্য ও সব কিছু করতে পারে, ওর চোখে রক্ত বলতে কিচ্ছু নেই, বুঝতে পারছিস? কেমন করে এসে ছেলেটাকে মাথার মধ্যে আঘাত করলেও শুধুমাত্র ওই এমএলএ মরুভূমি ওকে দুটি কথা শুনিয়েছে বলে, বুঝতে পারছিস? তাও আমি এমএলএ মরুভূমির কাছে ফোন করে জিজ্ঞেস করেছিলাম, এমএলএ মরুভূমি বলেছে ওর কথার বিচার আচার আচরণের জন্য এমএলএ মরুভূমি ওকে দুটি কথা শুনিয়েছে, বুঝতে পারছিস? চাকরের জন্য এমএলএ মরুভূমি কিচ্ছু শুনাইনি, বুঝতে পারছিস? তোর ছেলে এসে যা গল্প বলছে না, সব মিথ্যে, টোটালি মিথ্যে। নিজের ইগো আঘাত হয়েছে বলে, মোটামুটি অপমান সহ্য করতে পারেনি বলে ওই ছেলেকে এসে ধুমধাম করে কিলিয়ে মালটাকে পুরো একবারে খাটে শুয়ে রেখেছে, অসুস্থ করে তুলেছে। এটা কি ঠিক করিছে? এটা ছেলে না তো, এটা মানুষ না তো, এটা মানুষের পর্যায়েই পড়ে না, বুঝতে পারছিস? আস্তা জানুয়ার। বাবা তোমাকে কিন্তু বারবার করে ওয়ার্নিং করছে, কিন্তু বলে দিচ্ছে কিন্তু আমাকে অপমান করবে না, বুঝতে পারিস? এমনিতে শালা এমএলএ মরুভূমির বাচ্চা আমাকে অপমান করেছে, তারপর দিকে তুমি এই চাকরের জন্য আমাকে অপমান করছিস। এটা কিন্তু ফল ভালো হবে না কিন্তু। ফল ভালো হবে না মানে কি? ফল আর ভালো করলি তুই, যা করা তো করেই ফেলেছিস। ছেলেটাকে মারতে মারতে বাঁচিয়েছিস তুই, মোটামুটি কি আর বলবো? এরকম একটা মানুষ আর একটা মানুষকে এরকম করে ও সে হিংসে করতে পারে, বাপের জন্য কোনো দিনে দেখিনি। শালা নিজে যদি যোগ্যতা থাকে নিজে কিছু একটা করে দেখা না। অন্যের দিকে জলে পুড়ে মরছিস কিসের জন্য? দেখিস মা, দেখিস? বাইরের একটা ছেলের জন্য আমাকে বলছে জলে পুড়ে মরছি। আমি জলে পুড়ে মরছি, আর কাকে? ওই চাকরকে দেখে ওই শালার আছে কি? ওই শালাকে দেখে জ্বলবো আমি? আমি বয়ে গেছে আমার। চুপ, একদম চুপ, একদম চুপ। বেশি যদি মাতিস না এখনই লাথি মেরে 32 পাটি পুরো পেটের ভিতরে ঢুকিয়ে দেবো, বুঝতে পারিস? শালা হারাম। আমার তো মনে হচ্ছে শালা এই ছোটবেলা থেকে তোকে পড়াশোনা করিয়েছি যে সব টাকা আমার ভিতরে গেছে, বুঝতে পারিস? শালা পড়াশোনার নাই তোর কাছে, এই যে শিক্ষকতা ওই ডিগ্রি যে অর্জন করেছিস, ডিগ্রি ডিও নাই তোর কাছে, বুঝতে পারিস? তুই জানিস ওই এমএলএর বাড়িতে গিয়ে শালাটা এমএলএর সাথেও তর্ক করেছে, ছোট বড় কিচ্ছু জ্ঞান বলতে কিচ্ছু নেই ওর মধ্যে, বুঝতে পারছিস? তাই এমএলএ বলিছে যদি তুই অত্যাচার করিস, যদি মোটামুটি অপদার্থগিরি করিস, তাহলেই তোর প্রজেক্টটা কেড়ে নেবো, বুঝতে পারিস? অমর কথা কি বলিছে, শালা সেন্টিমেন্টাল লেগে গেছে গুরুর। আজকে যে তুই কাজটা করেছিস না, আমার জানা হয়ে গেছে, পুরো জানা হয়ে গেছে। তোর নামে যদি আমার সম্পত্তি ট্রান্সফার করি না, তোর ভাগেটা যদি তোকে দিই
দেই না, তাহলে শালা তুই জুয়ো খেলে বাংলা খেয়ে মোটামুটি ওই নেশাতে সব টাকা পয়সা সম্পত্তি সব ধ্বংস করে ফেলবি। তাই আমি ডিসিশন নিয়েছি মোটামুটি তোকে কিচ্ছু দেবো না। সে নিজে উপার্জন করে নিজে কঠোর পরিশ্রম করে নিজের মেহনতে টাকা দিয়ে যা করার পর, বুঝতে পারছিস? এই বাপের টাকা তুই কোনো আশা করিস না। তুই আমার চোখে আজকে পুরো নিচে নেমে গেছিস। আর হ্যাঁ, ওই প্রজেক্টটা তোর নামে দিয়েছিলাম না, বলেছিলাম না প্রজেক্টটা তুই হ্যান্ডেল করবি, ক্যান্সেল, পুরো ক্যান্সেল। আমি অফিসে ফোন করে জানিয়ে দিয়েছি এই প্রজেক্টটা তোর কাছ থেকে ক্যান্সেল করা হয়ে গেছে, বুঝতে পারছিস? তোর কোনো ঘন্টাকে মোটামুটি হ্যান্ডেল করতে হবে না, যা করার আমি করবার। কি বলছো তুমি? এটা আমাদের 2 জন 5 জন একটা মাত্র ছেলে, মোটামুটি ও যদি হ্যান্ডেল না করে তাহলে করবে কি? তোমার বয়স বয়স হয়েছে, তুমি পড়িছো এসব নিয়ে। আমাদের ইয়ং ছেলে থাকতে এত চিন্তা কিসের? ও সব হ্যান্ডেল করবে। তুমি যেটা চিন্তা ভাবনা করতেছো কিচ্ছু হবে না, চিন্তা করো না, ও আমার ছেলে, বুঝতে পারছো? ওরে সেটা নিয়ে তো চিন্তে, তোর ছেলে যে এটার জন্যই তো চিন্তে। তোর যা মতিগতি, সেই মতিগতি যদি ওর মধ্যেও থাকে না তাহলে শেষ, সব কুয়াশ হয়ে যাবে, বুঝতে পারছিস? আর বেশি দিন নয়, আমি যদি ওর নামে সব ট্রান্সফার করে দিই বা ওকে যদি কিছু দায়িত্ব দিই, কোম্পানির দায়িত্ব, তাহলেই শালা 2 মাস পরে আমাকে হাতে ভাটিগটি নিয়ে রাস্তাতে ভিক্ষা খুঁজতে হবে, বুঝতে পারছিস? তার চেয়ে বরং মোটামুটি আমি চাকরকেই ওই ওই আমার কোম্পানির এই জেনারেল ম্যানেজার বানিয়ে দেবো, বুঝতে পারছিস? হ্যাঁ, চাকর ছেলেটা যথেষ্ট বুদ্ধিমান আছে, যথেষ্ট মোটামুটি সম্মানীয় ব্যক্তি, লোকেদের সাথে কিরকম করে কথা বলতে হয় ও এ টু জেড সব জানে। তোর ছেলে ওর 4 ভাগের 1 অংশ জানে না, বুঝতে পারছিস? দেখিছো দেখিছো মা, দেখিছো? ফলো তো ফলো, আমার কথাই ফলো। আমি তোমাকে বলেছিলাম না, এই পুরো ঢেমনা পাটা পুরো পাগল হয়ে গেছে, ওই চাকর চাকর করতে করতে শালা পুরো মাথায় উঠে রেখেছে। আমি বলিনি তোমাকে এই পুরো ঢেমনা পাটার কাছ থেকে যত তাড়াতাড়ি সম্ভব সব সম্পত্তি কেড়ে নিতে হবে, না হলে ওই পুরোর কোনো গ্যারেন্টি নেই ওই চাকরের নামে সব ট্রান্সফার করে দিতে পারে। দেখছো তো, এটাই তো হচ্ছে এখন। বলে কি না ওই চাকরের নামে সব ট্রান্সফার করে দেবে। আরে খোকা, চুপ চুপ, কি বলছিস তুই? একটু চুপ কর দেখিনি। না না, কি চুপ? আজকে যদি চুপ হয়ে থাকি না, পুরো ভবিষ্যৎ আমাকে শালা ভিক্ষে করে খাতি হবে, বুঝতে পারছিস? আর চুপ না, অনেক চুপ করে সহ্য করেছি, আর করবো না। কি করবি রে তুই? কি করবি তুই? কি আমাকে হুমকাচ্ছিস? হ্যাঁ, আমাকে থ্রেট দিচ্ছিস? দেখো বাবা, ভালো ভালো বলছি, আমাকে আবার ওই প্রজেক্টের দায়িত্ব দিয়ে ফেলো, বুঝতে পারছো? তুমি কিন্তু কাজটা মোটেও ঠিক করলে না। ওই ছেলেকে বাড়িতে তুলে এনেছি আমি, আমার গাড়ি টাকা দিয়ে ওকে চিকিৎসা করেছি, নিজের বাইক কিনা টাকা দিয়ে ওকে 2 লক্ষ টাকা খরচা করে মোটামুটি ওকে চিকিৎসা করে সুস্থ করে বাড়িতে নিয়ে এসেছি। আর তুমি শেষকালে আমাকেই লাথি মারছো, ছেঁকা মারছো, আর ছেলেটাকে নিজের ছেলের জায়গা দিচ্ছ। আপনকে পর আর পরকে আপন করছো। তা কিছুতেই সহ্য করবো না, না মানে না। আমার সম্পত্তি, আমি মেহনত করে কষ্ট করে টাকা উপার্জন করেছি, সম্পত্তি ঘর বাড়ি বাংলা গাড়ি বাড়ি সব করেছি, হ্যাঁ, ব্যবসাও করেছি। আমার টাকা আমার সম্পত্তি, আমি কাকে দেবো কাকে দেবো না এটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। তুই কি দা আমাকে বলার জন্য? হ্যাঁ, আমার যদি চাকরকে দেখে মনে হয় যে ওই ছেলেটা ভালো আছে, ওকে দিলে আমার কোম্পানি সম্পত্তি লং লাস্টিং করবে, বেশি দিন টিকে থাকবে, হ্যাঁ, আর আমার মেয়েটাকে দিলে থাকবে, তাহলে ওদেরকে দেবো। তোকে দেবো না শালা, তোকে তো দেখেই মনে হচ্ছে শালা কুলাঙ্গার, হ্যাঁ, সব ধুয়ে ফুয়ে বিক্রি করে খেয়ে ফেলবি তুই, নেশায় সব উড়িয়ে দিবি। তাই তোকে দেবো না মানে দেবো না, যা করার করে নিস কেন। বাবা, কাজটা কিন্তু তুমি ঠিক করছো না, আমার ইগোতে আবার হাত করতেছো। আমাকে চিনো না কিন্তু তুমি, বুঝতে পারছো? কাজটা ঠিক করছো না তুমি, আবার আমাকে অপমান করতেছো তুমি। ওই যা রে, অপমানের মানে বুঝিস? হ্যাঁ, অপমান কাদের হয়? যাদের মান সম্মান থাকে। শালা তোর মান সম্মান আছে যে অপমান হবে? শালা কুলাঙ্গার পৈতল একটা, হ্যাঁ, আমার চোখের সামনে থেকে দূরও বলছি, বুঝতে পারছিস? তোর কপাল অনেক ভালো এখনো যে ঘর থেকে তাড়াইনি তোকে, বুঝতে পারছিস? আমি চাইলে না পাছাতে 1 লাথি মেরে তোকে ঘর থেকে এক্ষুনি এই মুহূর্তে তাড়িয়ে দিতে পারি। কোনো বেটার বুকের মধ্যে দম নেই যে আমাকে আটকাতি, বুঝতে পারছিস? হ্যাঁ, আমার নাম বলদেব, বুঝতে পারছিস? আমি যেটা বলি সেটা করি। চুপ করো বাবা, চুপ করো, তুমি কিন্তু অতিক্রম করে যাচ্ছ কিন্তু। হ্যাঁ হ্যাঁ, আমার হাত উঠে যাবে কিন্তু, বুঝতে পারিস? আমি বাবা সাবা কিচ্ছু মানবো না কিন্তু, বুঝতে পারিস? আমার ইগোতে যে হাত করে না, বাবার কেতায় আগুন, আমার হাত উঠবে, বুঝতে পারিস? চুপ থাকো। নে শালা, পুরো কনফার্ম। দেখলি তো বউ? হ্যাঁ বউ, দেখলি যেটা বললাম? এ শালা আমার মাল নয়, আমার ছেলে নয়, আমার রক্ত ডিএনএ ওর মধ্যে চলছে না, পুরো গ্যারেন্টি। হ্যাঁ বউ, তুই সত্যি করে বল, সত্যি করে বল, বলছি এই ছেলে কার? হ্যাঁ, এই ছেলে তো আমার নয়, হতেই পারে না। আমাকে বলছে, বাবাকে বলছে হাত তুলে দেবে বাবার উপরে। হ্যাঁ, আরে কি করছিস তুই? চুপ থাক, এক্ষুনি চুপ বলছিস। বউ তোকে ভালো বলে বলছে কিন্তু, এই মালটাকে আমার চোখের সামনে থেকে এক্ষুনি দূর কর কিন্তু, নাহলে কিন্তু মালটাকে পুরো কেটে ফেলবো আমি, বুঝতে পারছিস? আমার অতীত ভুলে গেছিস? হ্যাঁ, টাইগারের পার্টনার আমি। আমি যদি মারতে শুরু করি না, চিতা পুরো লেটে দেবো এখানেই, বুঝতে পারছিস? সরা বলছি, দূর কর কিন্তু, আমাকে পুরোনো অতীতে ফিরে যেতে বাধ্য করিস না। যদি ফিরে যেতে হয় না, একবার সুনামি আসবে কিন্তু। আচ্ছা স্বামী, তুমি তো মাথা গরম করো না, আমি নিয়ে যাচ্ছি। এই খোকা, কি করছিস তুই? চল দেখিনি, নিজের শনি ডেকে আনছিস নাকি মাথায়? চল এখান থেকে চল, পরে কথা বলবি। বুড়ো, তোকে দেখে নেবো আমি। তুই আমার ভাগের সম্পত্তি আরেক বেটা নামে ট্রান্সফার করবি, দেখে নেবো। শালা দরকার পড়লে তোর চিতা পুরো লেটিয়ে দেবো, তোকে পুরো পটল তুলে দেবো, বুঝতে পারছিস? সম্পত্তির ভাগ আমি কিছুতেই ছাড়বো না। মুখের দরদ কথা শুনিস? তোর অতীত কি ছিল রে? কি এমন কথা বলছিস যেমন করে মনে হচ্ছে শালা রাজা ছিলি, মাফিয়া ছিলি তুই। ওই করিস তো মোটামুটি ওই পিয়নগিরি। শালা ছোট থেকে বড় হয়েছে, তোকে ফতুয়া আর ওই প্যান্ট ছাড়া কিছু পড়তে দেখিনি। আরে এদিকে এমন করে ডায়লগ মারছিস, মনে হচ্ছে কোন জায়গায় ডন তুই। আজকে শালা সব সত্যি জেনেই ফেলবো। এই গুগুদা কালকে কার সাথে লুকিয়ে লুকিয়ে কি কথা বলছিল, কালকে শালা পুরো শুনতে পারিনি, আজকে পুরো শুনবো, একটু যা শুনবো, শুনে তারপর পাট করে জিজ্ঞেস করবো, হাতে নাতে ধরবো শালা। একটু লুকিয়ে লুকিয়ে সব শুনি। বলো, আমার বড় ছেলের খোঁজ পেয়েছো? কোথায় আছে? চিন্তা নেই স্যার, চিন্তা নেই, আপনার ছেলের খোঁজ পাওয়া গেছে স্যার। আপনার ছেলে মোটামুটি আপনাদের গ্রাম থেকে প্রায় ওই 20 কিলোমিটার দূর ওই কোন একটা শহরে আছে। কি 20 কিলোমিটার দূর?
কোন শহর? আর কি তোমরা ইনফরমেশন বের করেছো? শহরের নাম বলতে পারছো না? হ্যাঁ, শহরের নামটা কি? আরে স্যার দাঁড়ান না, এত খেপছেন কিসের জন্য? আমি লিখে রেখেছিলাম স্যার, একটু জেড ইনফরমেশন একটা কাগজে লিখে রেখেছিলাম, সেটা কাগজটাই খুঁজে পাচ্ছি না এখন। একটু দাঁড়ান স্যার, কোথায় গেল কোথায় গেল? হ্যাঁ এই তো পেয়েছি। এই শহরের নাম হচ্ছে কুমিরগ্রাম শহর। ও, কুমিরগ্রাম শহরে? তা কোনখানে এসব একটু যে ঠিকানা নিয়েছো? মানে কোথায় আছে, কি করছে, কেমন করে পেলা? হ্যাঁ, হ্যাঁ স্যার পেয়েছি তো, শুনুন। কেন করিছে রে, কেন করিছে? কুমিরগ্রাম শহর মানে কার কথা বলছে? পাদু নাকি? পাদুর খোঁজ পাওয়া গেছে? কুমিরগ্রাম শহরে কে দিল খবরটা? এমন করে হুকুম মারছে গুগুদা, মনে হচ্ছে সবার বস উনি। ওনার এমপ্লয়িকে খবর মারছে, হুকুম মারছে, গরম মারছে, আর কথা কথা কাজও করে ফেলছে। এক রাতি বেলা, ওই কালকে রাতে কিরকম করে অর্ডারটা করলো যে এক রাতের ভিতরে সব খবর বের করে দিতে, আর সকাল হতে না হতেই ডাইরেক্ট ফোন করেছে, আবার ওদিকে শহর অ্যাড্রেস ঠিকানা সব বলে দিচ্ছে। কেমন করে? কুমিরগ্রাম শহরে ওই কি যেন নাম, হ্যাঁ ওই বলদেব, বলদেব চক্রবর্তী না কি যেন একটা নাম, বুঝতে পারছেন? তো ওনার বাড়িতে বর্তমানে আপনার ছেলে আছে। কি? বলদেব চক্রবর্তী? হ্যাঁ স্যার, ওই খোঁজ করাতে তো এটাই পাওয়া গেল। আর হ্যাঁ, আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা, আপনার ছেলের উপরে আঘাত হয়েছে স্যার, অ্যাটাক হয়েছে। মানে আমার ছেলের উপরে অ্যাটাক? কার এত বড় সাহস? আমার ছেলের উপরে অ্যাটাক করলো, তাকে ছাড়বো আমি? কে কে করিস অ্যাটাক, আমাকে শুধু একবার বলো। সঠিক খবর তো আমাদের কাছে নাই স্যার, তবে আমাদের খবরই যেটা বলিছে ওই খবর অনুযায়ী মোটামুটি ওই ওই বলদেবের ছেলে, ওই খোকা নাকি একটা নাম, ওই ছেলেটা, হ্যাঁ ওই ছেলেটা ওই আঘাত করেছে কালকে রাতিবেলা, যতটুকু খবর পাওয়া গেছে। ও আচ্ছা, এক কাজ করো, তুমি আমাকে এক্সাক্ট লোকেশনটা আমার মোবাইলে মোটামুটি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। এই নাম্বারে নয়, কালকে যে নাম্বারে ফোন করেছিলাম ওই নাম্বারে পাঠাও, বুঝতে পারিছো? বাকিটা আমি দেখে নিচ্ছি। ওকে স্যার, ওকে। গুদা, ধরে ফেলেছি। আজকে পুরো হাতে নাতে ধরে ফেলেছি, আর কিচ্ছু লুকোতে পারবা না তুমি। আজকে সব সত্যি কথা বলতেই হবে। কি তুই? হ্যাঁ আমি, ভেপা, সব ধরে ফেলেছি। কার সাথে কথা বলছিলি আমি সব শুনছি, কিন্তু মিথ্যে কথা বলার একদম চেষ্টা করবে না। ওই কালকে রাতে আমাকে হাবি জাবি দিয়ে বুঝ দিয়েছো। এখন নিজের কানে সব শুনেছি, একটু জেট কথা বার্তা সব শুনেছি আমি। কাকে তুমি হুকুম মারছিলে? আর কি ওই কুমিরগ্রাম শহরে? তুই কি লুকিয়ে লুকিয়ে আমার কথা শুনছিস? একদম না বলছি, কিন্তু ভেটা চেষ্টা কিচ্ছু করো না, বুঝতে পারিস? আজকে তোমার কোনো কথা আমি আসবো না, কথা পাল্টানোর একদম চেষ্টা করো না গুদা। আমাকে জবাব চাই, আমি যেটা শুনেছি সেটা কি সত্যি? তুমি কাকে হুকুম মারছিলে, কাকে কথা বলছিলে? ওই কালকের ওই গোয়েন্দাটাকে? কেলো করিস রে, কেলো করিস। এ তো দেখছি পুরো খেপে গেছে। বলছি ভাই, কি কি হয়েছে তোর? অমন করছিস কেন? আমি যা করছি আমাদের পাতুকে ফেরত নিয়ে আসার জন্যই তো করছি। তাতে এত প্রশ্ন ওঠার কারণটা কি? না, মোটেই না। তুমি যেটা করছো ঠিক করছো, তুমি আমাদের পাদুর জন্য এসব করতেছো, সেটা আমি অ্যাকসেপ্টেড, আই অ্যাপোলোজাইজ। কিন্তু তুমি কিসের জন্য হঠাৎ করে এরকম পাল্টে গেলে? সেটাই তো হচ্ছে প্রশ্ন। তোমাকে আগে যেরকম দেখেছি সে তার সাথে এখনের এই গুগুদা কিছুতেই মেল খাচ্ছে না তো। আমরা যে গুগুদাকে চিনি সেই গুগুদা তো এটা নয়। হঠাৎ করে তুমি ইন্টারগেট মাস্টার হয়ে গেলা, হঠাৎ করে তুমি বন্দুক চালাতে পারলা, হঠাৎ করে তুমি কাকে হুকুম মারতেছো, মাথায় কিছু অঙ্ক ঢুকতেছে না, বুঝতে পারিস? তোমাকে নিয়ে অনেক প্রশ্ন উঠতেছে কিন্তু আমার মনের মধ্যে, বুঝতে পারিস? তাই বলছিস, আমাকে সত্যি কথা বলো, লুকিয়ে না, কিচ্ছু লুকিয়ে না বলছি, তোমার দুটি পায়ে ধরি। আরে ভাই বলবানি বলবানি, সময় আসলে ঠিক বলে দেবো, বুঝতে পারিস? তুই আমার ভাই, বুঝতে পারলি? এখন কথা হচ্ছে ওই দাদুর কাছ থেকে সব লুকিয়ে রাখবি। আমরা যে আমি শোন বলি, এখন ওই পাদুকে আনতে যাবো, পাদুর ঠিকানা পেয়ে গেছি, বুঝতে পারিস? আমাকে এখনই লোকেশন পাঠাবে, আমি এক্ষুনি গিয়ে ওকে নিয়ে আসবো, বুঝতে পারিস? কিন্তু তবে এই কথাটা যদি দাদুর কানে যায় না যে আমরা পাদুকে আনতে যাচ্ছি, বুঝতে পারিস? কিসের জন্য? আরে বাবা বুঝিস না কেন, ও একটা অফিসার মানুষ। ও ওখানে গিয়ে আবার যদি কোনো তামাশা ঝামেলা করে, আমি চাই না ঝামেলা হতে, বুঝতে পারিস? আমি চাই চুপি চাপে মানে আমার ছেলেটাকে আমি ফেরত নিয়ে আসি, বুঝতে পারিস? তাই ওকে শোনাতে চাচ্ছি না, একবার নিয়ে আসি তারপরে বলে দেবানি, কোনো অসুবিধা নেই। কিন্তু যতক্ষণ অব্দি ওকে নিয়ে আসছি না ততক্ষণ অব্দি কিছু বলা যাবে না, বুঝতে পারিস? একদম চুপ। আর ও যদি জিজ্ঞেস করে, এই যে তুমি বললা তুমি এখন যাবা, তোমার কথা যদি জিজ্ঞেস করে, তার চেয়ে বরং আমিও যাবো তোমার সাথে, বুঝতে পারিস? আরে বাবা তুই চিন্তা করিস না, ওসব আমি দেখে নেবানি, বুঝতে পারিস? হ্যান্ডেল করে নেবো। তুই শুধু একটা কথা মাথায় রাখ, যে মোটামুটি এসব কথাবার্তা নাদুর কানে কিছুতেই যায় না যেতে, বুঝতে পারছিস? আর রইল বাকি, ও যদি জিজ্ঞেস করে তাহলে আমরা দুটা মিলে বলে দেবানি যে মোটামুটি আমি আর তুই মিলে আমাদের এলাকার থানাতে গিয়েছিলাম ওর নামে মিসিং এফআইআর লিখাতে, বুঝতে পারছিস? ও তো বললো ওর ডিপার্টমেন্টের কেস এটা নয়, মিসিং এফআইআর প্রথম ওই পুলিশের থানাতে লেখা হয়, আর পুলিশের দ্বারাতে যদি কিছু না হয় তারপরে গিয়ে মোটামুটি স্পেশাল ব্রাঞ্চে কেসটা ট্রান্সফার করা হয়। আগে তো ওই থানাতে কেসটা করি, তারপরে তো বাকি সব। ওটা বলে মোটামুটি চলে যাবানি, তাহলে সন্দেহ করবে না। বলছি বাবা, কি 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 কথা বলছো তোমরা? আমার কথা কিছু বলছো? এই যে চলে এসে একদম চুপ, কিন্তু কিচ্ছু বলবি না। আরে হ্যাঁ রে, তোর কথাই তো বলছি। এই তুই যে বললি ওই পাদুর কেসটা তোর ডিপার্টমেন্টে নেওয়া হবে না, তুই তো বললি প্রথম পাদুর মিসিং কেসটা মোটামুটি ওই ওই আমাদের এলাকার থানাতে লজ করাতে হবে, লিখাতে হবে, ওদের দ্বারাতে যদি কিছু না হয় তারপরে তোদের এখানে ট্রান্সফার করা হবে, কি তাই তো? তাই মোটামুটি ভাবিছি আজকে ওই আমাদের লোকাল থানাতে গিয়ে একটা মিসিং ডায়েরি করে আসবানি, বুঝতে পারছিস? তাই এটা নিয়ে কথাবার্তা বলছিলাম।
ও আচ্ছা ঠিক আছে, তাহলে যাও, তাই করো ভালো। আমি গেলাম ডিপার্টমেন্টে, বুঝতে পারিস? আমার অনেক কাজ আছে, আর যদি থানাতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে একটা ফোন করো, আমি চলে আসবো, বুঝতে পারিস? আমি গেলাম। আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে, সাবধানে যাস। ওকে বাবা, ওকে। দেখেছিস, ইটস ভেরি ইজি। আমি নাদুকে কেমন করে বলে কাটিয়ে দিলাম। এত চিন্তা করতে হয় না রে, এত চিন্তা করতে হয় না, বুঝতে পারিস? হ্যাঁ ঠিকই বলিস, নিজের ছেলেকে আলু পটল দিচ্ছ আর আমাকে বলছো এত চিন্তা করতে হয় না। যা বলার তুমি বলিস নিজের মুখে, আমার কোনো দোষ নেই কাকি। যা করছো বুঝে শুনে করো, কেমন, বুঝতে পারিস? আরে 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 আরে, ভেরি স্ট্রেঞ্জ। আপনারা কে? কে মশাই আপনি? কে এরকম ফতুয়া স্যান্ডেল গেঞ্জি হাফ প্যান্ট পরে আমাদের ঘরে ঢুকে পড়েছেন? ও বাবা, কি গন্ধ রে বাবা, কি গন্ধ! মাথার মধ্যে টাকের মধ্যে মনে হয় সরষের তেল মেখে এসেছে, কি বিশ্রী গন্ধ! আরে এইসব আবিদাবি ঢুক, মুটামুটি আমাদের ঘরে ঢুকেছে। শেষ শেষ শেষ, আমাদের ঘরের স্ট্যাটাস ভ্যালু সব ঢুকে গেছে রে, সব ঢুকে গেছে। গঙ্গা জল দিয়ে স্নান করাতে হবে। আরে এই পিছনের মালটা, এ বাবা, এটা তো পুরো লুঙ্গি পরে ঢুকে পড়েছে। তাই তো বলি, এত বিশ্রী ঘামের গন্ধ কোথা থেকে আসতেছে শালা! হতচ্ছাড়া বিয়াদব, আমাদের ঘরে স্যান্ডেল গেঞ্জি হাফ প্যান্ট পরে তারপরে লুঙ্গি পরে ঢুকে গেছে শালা! এ কি মানুষ নাকি কুলাঙ্গার? পাড়া প্রতিবেশী আমাদের এলাকাতে তো স্ট্যাটাস পুরো ডাউন হয়ে যাবে আমাদের। এই বেরো বলছি, বেরো বলছি, আমাদের ঘরে এখনই বেরো বলছি, না হলে কিন্তু পুলিশ ধরে, পুলিশের কাছে ধরে দেবানি। এক্সকিউজ মি ফর ইওর কাইন্ড ইনফরমেশন। আপনি জানেন আমার লুঙ্গি কত ফেমাস? আমার এই লুঙ্গি 2 in 1 কাজ করে, বুঝতে পারছেন? আর এই সেই লুঙ্গিকে আপনি যা তাই কথা বলতেছেন, আপনার ক্ষমতা আছে এই লুঙ্গি কেনার? এই লুঙ্গির দাম জানেন কত? 2 in 1 মানে? 2 in 1। আমার এই স্পেশাল এডিশন লুঙ্গিটা মোটামুটি গরমকালে গরম হাওয়া ছাড়ে, আর ওই ঠান্ডা হাওয়া ইনসাইড করে। আর এই মোটামুটি ঠান্ডার দিনে, শীতের দিনে মোটামুটি গরম হাওয়া কন্ট্রোল করে, আটকে রাখে, আর ঠান্ডা হাওয়া বের করে, বুঝতে পারছেন? আরে এরকম একটা মাস্টারপিস লুঙ্গিকে আপনি বলছেন জান্নাতা লুঙ্গি? লুঙ্গি থেকে বলে ঘামের গন্ধ আসতেছে, কি যে বলে না শালা! আনকালচার গুড শালা, খেত একটা গাইয়া মার্কা। তা আমাদের বাড়িতে কিসের জন্য ঢুকেছে সেই কথা বল, কাকে চাই? আমার ছেলে কোথায়? ছেলে মানে? ম্যাডাম, আপনি ঠিক শুনেছেন, হোয়ার ইজ মাই সান? আমার ছেলে কোথায়? কেন করিছে, কেন করিছে? এ তো দেখছি পদে পদে ধাক্কা দিতেছে। এ তো ধাক্কা কি লোড করতে পারবো? না হার্ট প্রেশার সুগার হয়ে এখনই ঠিক হয়ে যাবানি। এত সুন্দর করে ফ্লুয়েন্ট ভাবে ইংরেজি বলতেছে। কোনোদিনও দেখিনি শালা। যে লোকটাকে শুরু থেকে দেখেছি মোটামুটি হকারি করতি, ট্রেনে ট্রেনে বাসে ঘাটে হকারি করতো মাথার টুকরি নিয়ে, সেই যে লোকটা আজকে এত সুন্দর করে ইংরেজি বলতেছে। কি হলো, আপনি চুপ কেন? হোয়ার ইজ মাই সান? আমার ছেলে কই? বাবা, মনে হচ্ছে আমাকে ইংরেজি শোনাচ্ছেন। এই যে মিস্টার, আমি ইংরেজি পারি, বুঝতে পারছেন? কি কি মনে হচ্ছে? আমাকে এসে ইংরেজি শোনাবেন, আমি চুপ করে বসে থাকবো? হোয়ার ইজ দ্য সান মানে আমি জানি তো, আপনার ছেলে কই? আরে বাবা, সেটাই তো জিজ্ঞেস করছি, আমার ছেলে কই? আরে বাবা, আমি তো এটা জিজ্ঞেস করছি যে আপনার ছেলে কে? আপনার ছেলে কি আমার ঘরে থাকে নাকি? এখানে এসে খোঁজাখুঁজি করতেছেন? ওই জান স্টেশনে বাসে ঘাটে হয়তো বা ঠুকুর কাটছে, ঘুমাইতেছে, ওখানে গিয়ে দেখুন ভিক্ষা খুঁজতেছে, ওটা হবে? বলদেব, এই বলদেব, এই কি করছেন? এই বেটা, তোর কি মাথা ঠিক আছে? তুই কাকে নাম ধরে ডাকিস? তুই আমার স্বামীকে নাম ধরে ডাকিস, এই ঘরের মালিককে? একবার ধাপ ফাটিয়ে দেবো। তুই জানিস বলদেবকে? ওনার নাম নিয়ে ডাকিস তুই? জাস্ট কিপ কোয়াইট, কিপ ইওর মাউথ শাউট। এই বলদেব, বলদেব, বেরো বলছি, বেরো বলছি। আমার ছেলে কই? কোথায় রেখেছিস আমার ছেলেকে লুকিয়ে? এই বলদেব। কে রে? কে আমার নাম নিয়ে এরকম করে ডাকছে আমার ঘরে দাঁড়িয়ে? কারে তো বড় সাহস? এই দেখ, আমার স্বামী চলে এসেছে। এবার দেখ তোর এই বন্ধুর কি হাল হয় শালা! কতবার করে বারণ করেছি, হাত ধরে আটকানোর চেষ্টা করেছি। আমার ঘরে লুঙ্গি পরে স্যান্ডেলে হাফ প্যান্ট পরে ঢুকেছিস তো ঢুকেছিস, তারপরে আমার স্বামীকে নাম ধরে ডেকেছে তোর এই শালার বন্ধু। এবার দেখ তোর বন্ধুর হাল কি হয়। কি টাইগার, তুমি? কেন করিছে বন্ধুরা? মনে হচ্ছে আজকে এখানে চিট হয়ে যাবো গো, চিট হয়ে যাবো। আমি আর সুস্থ ফেরবো না। আমি 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 আর বাঁচবো লাগছে তো না। টাইগার কাকে বলছে? কে টাইগার? কোথাকার টাইগার? আমার নাম গুগু, বুঝতে পারছেন? আমার ছেলে কই? আমার ছেলে পাদু কোথায়? আমি আমার ছেলেকে নিতে এসেছি। আমি খবর পেয়েছি যে আমার ছেলে আপনাদের ঘরেই আছে। আমার ছেলেকে ডাক দিন, আমি আমার ছেলেকে এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে নিয়ে যাবো, বুঝতে পেরেছেন? আমার ছেলেকে ডাক দিন। টাইগার, কি বলছো তুমি? স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছো নাকি? তুমি ভুলে গেছো নিজের নামই? তুমি টাইগার? কি কথা বলছেন? আমি আবার টাইগার হতে যাবো কিসের জন্য? কে টাইগার? কোথাকার টাইগার? বললাম না আমার নাম গুগু। মিস্টার গুগু, আমি গুগু দাস, বুঝতে পারছেন? ফ্রম কচুরমুড়ি গ্রাম। আমার এই ছেলেকে নিতে এসেছি। আপনি কোথাকার কি কথা নিয়ে পেট মারে পেরেছেন? আমার ছেলেকে ডাক দিন তো, ডাক দিন। গুগুদা, কি বলছো উনি? বলছি বন্ধু, আমার একটা রিকোয়েস্ট রাখবি। রিকোয়েস্ট কি? বলছি কি, হাম্বল রিকোয়েস্ট, নিজের কানটা একটু বন্ধ কর না। কি কান বন্ধ করবো? কেন? বলছি তো, একটু কানটা বন্ধ কর। এখন প্রশ্ন করিস না, সিচুয়েশনটা দেখ, একটু কানটা বন্ধ কর প্লিজ। হাম্বল রিকোয়েস্ট বন্ধু। আচ্ছা ঠিক আছে ঠিক আছে শালা, আমি কম মাল নই। কান তো বন্ধ করবো কথা ঠিক, কিন্তু একটা আঙ্গুল খুলে রেখে দেবো যাতে করে সব শুনতে পারি। কি হলো টাইগার? কি ভাবছো? তুমি বেঁচে আছো যে এটা দেখে তো আমি অনেক সন্তুষ্টি হয়েছি। তুমি বেঁচে আছো? হ্যাঁ বেঁচে আছি। তাহলে
চিনতে পেরেছিস তাহলে? আরে বাবা ধুস, কি বলছিস তুই? একসাথে কত কাজ করেছিস, তোকে ভুলবো? তুই আমার পার্টনার, পার্টনার কম ভাই। হঠাৎ করে কোথায় যে উদয় হয়ে গেছিস, তুই জানিস? আমি তারপরে ওই মরুভূমি মিলিয়ে তোকে কত খোঁজার চেষ্টা করেছি, কিন্তু কোনো ঠিকানা পাইনি, কোনো সন্ধান পাইনি তোর। কোথায় চলে গেছিস বন্ধু? তোকে কি ভুলান জিনিস তুই? তোকে কোনোদিনও ভুলিনি জানিস? প্রতিদিন, প্রতি সেকেন্ডে, প্রতি ঘন্টায় ঘন্টায় তোকে মনে করতাম আমরা। আমার কথা যদি এতই মনে করতি, তাহলে তো এটাও নিশ্চয়ই মনে আছে যে যখন আমার মাথাটা চটকে যায় তখন আমার আরেকটা নাম পড়ে, কিন্তু ভুলে যাচ্ছিস? আরে বাবা, ভুলবো কেমন করে? এটা কি ভুলা দিবি নাকি? কম দেখেছি নাকি তোর অ্যাকশন? তুই হচ্ছিস এই মোটামুটি টাইগার, আর তোর এই মাথা চটকায় যখন যায় তখন আমরা তোকে সবাই পরশুরাম বলে ডাকি। ভুলে গেছিস? হ্যাঁ, পরশুরাম। বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের হাতে ছিল কোটার, আর এই কমন ম্যান পরশুরামের হাতে হচ্ছে প্রহার আর চেম্বার। ওরে শালা রে, কেস ঘটে গেছে রে, কেস পুরো ঘটে গেছে।